নাঙ্গলকোটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় বহন করে চাঁদাবাজি, দালালি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে প্রকৃত সাংবাদিকরা যেমন অসম্মানিত হচ্ছেন, তেমনি জনগণের আস্থা হারাচ্ছে গণমাধ্যম খাত। সম্প্রতি সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাশেদ হোসাইনের বিরুদ্ধে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একই ইউনিয়নের গোহারুয়া গ্রামের আলী আসাদ ও তার ছেলে আব্দুল মমিন এবং আমিনের বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে কথিত সাংবাদিক রাশেদ। আপনার ভাই সন্ত্রাসী, আপনার ভাই কই, আপনার বাইরে বাইর করে দিল। আমি কইলাম যে কেন, সমস্যা কি বলো। আপনার কাছে বলা যাইতো না। আমি তো আমার বাড়িতে হামলা দিলা কিনলে, তুমি কি এই দেশের সন্ত্রাসী না এই দেশের তুমি আইনের লোক? তুমি কেন আমার বাড়িতে হামলা দিলা? আর আমার ভাই অপরাধী হলে গ্রামের দরবারি আছে, ময়মুরবি আছে, তাদেরও বলতা, তারা আসি জিঙ্গাই তো, তুমি তাও ন বলি আমার ভাই কেন হামলা দিলা? এলাকাবাসী জানান, রাশেদ প্রবাসে থাকতেন। বছরখানেক আগে দেশে আসে। দেশে এসেই ফিতা সম্বলিত সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে রাতারাতি বনে যান সাংবাদিক। তার সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় গড়ে তোলেন কিশোর গ্যাংয়ের এবং শুরু করে চাঁদাবাজি। তার কার্যক্রমে অস্থির হয়ে পড়েছেন স্থানীয়রা। প্রথমে RR টিভি নামে একটি ফেসবুক পেজ খুলে এলাকায় নিজেকে বড় সাংবাদিক পরিচয় দিয়ে জনৈক আব্দুল মমিনের কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার বাড়িতে কিশোর গ্যাং নিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং নিজের অপরাধ ঢাকতে কয়েকটি ফেসবুক পেজে আব্দুল মমিনকে মাদক ব্যবসায়ী অপবাদ দিয়ে প্রচার করে। ঠিক আছে, তারগো যদি তারগো অন্যায় হয়, অপরাধ হয়, তাকে আইনের লোক নিয়ে এসে এখানে তোমরা তাদের বিচার হইব। পরবর্তী আইনের লোক নিয়ে এসে এখানে ধরাও, এখানে আসে তাদের বাড়ির উপরে, নইলে তাদের বাড়ির গালাগালি হালাহালি এগুলো করা সবার তো মাবিন আছে। তো এইগুলো কি হয় এখানে? আমি আসার পর ওখানে এরকম লাগল পাইনি, আমি আইসা দেখি এই অবস্থা। হামলার শিকার আব্দুল মমিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে এবং মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তাকে মাদক ব্যবসায় আখ্যা দিয়ে তার কাছে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাদের বাড়িতে হামলা করে। আমার পার্শ্ববর্তী মানরা গ্রামে কিছু মানুষ ও কিছু সন্ত্রাসী আমার আক্রমণ করছে, কই আমাকে চাঁদা চাইছে, 3 লাখ টাকা চাঁদা চাইছে। আমি চাঁদা দিনও চাঁদা ন দেনে আমার এই আক্রমণ করতে যায়। আমার বাবে আমার বাইকাত আট দিছে ও আমার ঘর দুয়ে কোবাইছে। আমাকে বাজারে উঠতে দিত না, দায়িত্ব দিয়ে কইছে আমার বাজার থেকে বাইর করে দিছে। তার বড় ভাই আমিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে মান্দ্রা বাজারে মুরগির দোকান করে জীবিকা নির্বাহ করে আসছেন, অথচ তাদেরকে মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়া হয়েছে। এই সংঘর্ষিত ভুয়া সাংবাদিক রাশেদ হোসেনের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী রেহাই পেতে চায়। নাঙ্গলকোট থানার ওসি AK ফজলুল হক বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি, দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।